ভারতের ইতিহাসে অনেক বীরযোদ্ধার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তবে অসমে লাচিত বরফুকনের নাম এক বিশেষ স্থান অধিকার করে আছে। তিনি ছিলেন এক অসম সাহসী যোদ্ধা, যিনি 1671 সালের সরাইঘাট যুদ্ধের মাধ্যমে মুঘলদের পরাজিত করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা জানব লাচিত বরফুকনের বীরাত্মকতা ও জীবন কাহিনী। লাচিত বরফুকন জন্মগ্রহণ করেন 28 নভেম্বর 1622 সালে আহোম রাজ্যের প্রধান সেনাপতি মুমাই তামুলু বরফুকনের পরিবারে। তিনি ছোটবেলা থেকেই বুদ্ধিমত্তা ও শৌর্যের অতুলনীয় ছিলেন। শিক্ষার পাশাপাশি তিনি রাজনীতি ও সামরিক কৌশল রপ্ত করতে থাকেন। লাচিত বরফুকন আহোম রাজ্য চক্রধ্বজ সিংয়ের অধীনে সেনাপতি হিসাবে নিযুক্ত হন। তখন আহোম রাজ্য বারবার মুঘলদের আক্রমণের সম্মুখীন হচ্ছিল। লাচিত বরফুকন নিজের সামরিক দক্ষতা দিয়ে সেনাবাহিনীকে শক্তিশালী করতে থাকেন। 1671 সালে মুঘল সেনাপতি রাম সিংহ প্রথম বড় আক্রমণ চালান ব্রহ্মপুত্র নদীর তীরে। লাচিত বরফুকন তার বুদ্ধিমত্তা দিয়ে প্রতিরক্ষা কৌশল তৈরি করেন। মুঘলরা শক্তিশালী নৌবাহিনী নিয়ে আক্রমণ করলেও লাচিত বরফুকনের নৌযুদ্ধের কৌশল তাদের রুখে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন লাচিত বরফুকন শারীরিকভাবে অসুস্থতা থাকলেও যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বলেছিলেন, রাজ্য আমার জন্য নয়, রাজ্য রক্ষার জন্য আমি আছি। তার এই সংকল্প মুঘল বাহিনীকে সম্পূর্ণ পরাজিত করে। যুদ্ধের পর তিনি শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়লেন এবং 1672 সালে মারা যান। তবে তার বীরত্ব ও দেশপ্রেমে আজও অসমের মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। তার স্মরণে ভারতীয় সেনাবাহিনী লাচিত মেডেল দেওয়া হয় এবং প্রতি বছর 28 নভেম্বর লাচিত দিবস পালন করা হয়। লাচিত বরফুকনের অসাধারণ বীরত্ব, কৌশলী নেতৃত্ব ও দেশপ্রেম ভারতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে আত্মত্যাগ ও সাহসই প্রকৃত বীরত্বের পরিচয়। যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।